ইন্ডিয়া 255 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেশের চাকরির প্রার্থীদের জন্য বিশাল বড় একটি আপডেট। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংকে প্রফেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। দেশের যে কোনো রাজ্যে বা যে কোনো জেলার বাসিন্দারা এখানে আবেদনের যোগ্য। আবেদন পদ্ধতি কী রয়েছে, এছাড়া কোন কোন ব্যাংকের ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে, সিলেবাস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন ফি বাবদ কত জমা দিতে হবে, সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। চলো তাহলে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেই ইনফরমেশন। সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। প্রফেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিং পদে বিভিন্ন ব্যাংকে নিয়োগ করা হবে। 2023-24 সালের ভ্যাকান্সি এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। এখানে কিন্তু টোটাল 11টি ব্যাংকে তোমাদের নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 6432টি। কোন কোন ব্যাংকে কত ভ্যাকান্সি রয়েছে আজকের ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে। এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 2রা আগস্ট থেকে, আবেদন চলবে 22শে আগস্ট পর্যন্ত এবং অনলাইন ফ্রি পেমেন্ট করা যাবে 2রা আগস্ট থেকে 22শে আগস্ট পর্যন্ত। এখানে তোমাদের অনলাইন এক্সাম অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম সংগঠিত হবে অক্টোবর মাসে এবং মেইন এক্সাম সংগঠিত হবে নভেম্বর মাসে। এখানে তোমাদের এজ লিমিট যেটি বলা রয়েছে 1/8/2022 তারিখ হিসেব অনুযায়ী মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর ক্যাটাগরিরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছর, পিডব্লিউবিডি অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা 10 বছর এবং এক্স সার্ভিসম্যানরা 5 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে, সঙ্গে থাকতে হবে। এখানে প্রিলিমিনারি এক্সামের সিলেবাস কী রয়েছে, টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের, টোটাল টাইম থাকবে 60 মিনিট। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 30টি কোশ্চেন থাকবে, 30 নম্বর, শুধুমাত্র ইংলিশ ভাষাতে তোমরা এক্সাম দিতে পারবে, টোটাল 20 মিনিট টাইম থাকবে। এছাড়া অঙ্কের জন্য 35টি কোশ্চেন থাকবে, 35টি কোশ্চেন থাকবে, 35 নম্বর, ইংলিশ এবং হিন্দি ভাষাতে তোমরা এক্সাম দিতে পারবে, টোটাল 20 মিনিট সময় থাকবে। এছাড়া রিজনিংয়ের জন্য 35টি কোশ্চেন থাকবে, 35 নম্বর, ইংলিশ এবং হিন্দিতে তোমরা এক্সাম দিতে পারবে, টোটাল 20 মিনিট সময় থাকবে। টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে, যেখানে তোমরা টাইম পাবে 60 মিনিট। এক্সামের সিলেবাস যেটি রয়েছে, টোটাল মেন এক্সাম হবে 200 নম্বরের। এখানে রিজনিংয়ের জন্য থাকবে 45টি কোশ্চেন, 60 নম্বর, ইংলিশ এবং হিন্দি ভাষাতে কোশ্চেন হবে, টোটাল 60 মিনিট সময় থাকবে। জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 40টি কোশ্চেন থাকবে, 40 নম্বর, ইংলিশ এবং হিন্দি ভাষাতে কোশ্চেন হবে, টোটাল 35 মিনিট সময় থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 35টি কোশ্চেন থাকবে, 40 নম্বর থাকবে, এখানে ইংলিশ ভাষাতে কোশ্চেন হবে, টোটাল 40 মিনিট সময় থাকবে। ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশনের জন্য 35টি কোশ্চেন থাকবে, 60 নম্বর, এখানে ইংলিশ এবং হিন্দি ভাষাতে কোশ্চেন হবে, টোটাল সময় থাকবে 45 মিনিট। অর্থাৎ লেটার রাইটিংয়ের জন্য থাকবে 2টি কোশ্চেন, যেখানে 25 নম্বর করে 50 নম্বর থাকবে, 30 মিনিট এখানে সময় থাকবে। এবার আমরা দেখে নেব কোন কোন ব্যাংকের জন্য কত ভ্যাকান্সি রয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়ায় টোটাল 535টি ভ্যাকান্সি রয়েছে। এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে কানাডা ব্যাংকে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2500টি। এছাড়া এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টোটাল ভ্যাকান্সি রয়েছে 500টি। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে রয়েছে 253টি। উইকো ব্যাংকে রয়েছে 550টি এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ায় 2094টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল 6432টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি, ইডব্লিউএস, ইওয়ার্ড মিলিয়ে টোটাল 6432টি ভ্যাকান্সি রয়েছে। কোন কোন ব্যাংকের ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে, মানে ক্যাটাগরি অনুযায়ী কত ভ্যাকান্সি রয়েছে, সেটি তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো বা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পশ্চিমবঙ্গে চাকরির প্রার্থীদের জন্য কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে সেটি দেখে নাও। দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জায়গায় এক্সাম সেন্টার রয়েছে, প্রিলিমিনারি এক্সামের জন্য আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, গ্রেট কলকাতা, হলদিয়া, হুগলি, হাওড়া, কল্যাণী, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য এবং মেইন এক্সামের জন্য রয়েছে আসানসোল, গ্রেট কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি। এই 4টি জায়গায় মেইন এক্সাম সেন্টার রয়েছে। তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে, ফটোগ্রাফের সাইজ হতে হবে
এখানে 20 থেকে 50 কেবির মধ্যে সাইজ হতে হবে এবং সিগনেচার হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবে অবশ্যই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। যখনই আপলোড করতে যাবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। 20 কেবি থেকে 50 কেবির মধ্যে ফটোগ্রাফির সাইজ হতে হবে এবং সিগনেচার হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এখানে অনলাইন ফি বাবদ জমা দিতে হবে SC ST এবং PWBD ক্যাটাগরির জন্য 175 টাকা সঙ্গে GST এবং OBC এবং জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 850 টাকা সঙ্গে GST তোমাদের দিতে হবে। যে সমস্ত ইনফরমেশনগুলো এই অফিসিয়াল নোটিফিকেশনে ছিল সমস্ত ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের মাঝে এই ভিডিও লিঙ্কটি অবশ্যই প্রচুর শেয়ার করে দেবে। আর তোমরা অবশ্যই যদি এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে চাও অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আবেদন করার শেষ তারিখ রয়েছে কিন্তু 22শে আগস্ট, অবশ্যই তোমরা খেয়াল রাখবে 22শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে।